সরাসরি কোরআন কারীমের মধ্যে ঢুকতে চাই, আমার আলোচনাটা একটু যদি মন দেন, মন দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, অবশ্যই আপনাদের জন্য শিক্ষা হবে, গুরুত্বপূর্ণ হবে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে নির্দেশ করলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারীকে নির্দেশ করলেন। কে? আল্লাহ। আল্লাহ নির্দেশ করলেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার বলেন। যখন আয়াত তিলাওয়াত করব, শেষে আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে নির্দেশ করলাম, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। যদি তোমার বাবা তোমার মা হিন্দু হয়, কথা আল্লাহ। এই এলাকায় অনেক হিন্দু আছে না? আছে না? হিন্দু এবং মুসলিম সবার জন্য আজকের আলোচনা। সুবহানাল্লাহ বলেন। হিন্দু এবং মুসলিম সবার জন্য আলোচনা করতে চায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নির্দেশ করলেন, বান্দা আমি তোমাদেরকে নির্দেশ করলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমার বাবা মা যদি হিন্দু হয়, তোমার বাবা মা যদি ইহুদি হয়, তোমার মা বাবা যদি খ্রিস্টান হয়, তোমার মা বাবা যদি সুইপার হয়, তোমার মা বাবা যদি সর্বনিম্ন যদি জাতি হয়, তবু তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। কথা কার? ভাইজান বুঝতে পারছেন? ভুল হলে লোকমা দিবেন, তাফসীর যদি ভুল হয় লোকমা দিবেন। মা বাবা এমন একটা জিনিস, মা বাবার খেদমত করার পরে অসংখ্য আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে বাইজান গোস্বামী শুয়ে আছেন চিটাগাঙ্গের অক্সিজেন বাজারে, ঠিক কিনা? পাহাড়ের উপরে শুয়ে আছে এই বাইজান গোস্বামী। একটা ছোট্ট মানুষ ছিল, শিশু ছিল, মা তার কাছে পানি চেয়েছি, পানি আনতে গিয়েছি, পানি এনে দেখেন মা ঘুমাই গেছে। মাকে ডাকলেন না, মায়ের কষ্ট হয়ে যাবে। ভোরবেলায় মায়ের যখন ঘুম ভেঙে গেল, সন্তানকে দেখলেন শীতের মধ্যে সন্তান থর থর করে কাঁপে, পানির গ্লাস টানিয়ে কাঁপে। মাকে ডাকে নাই, মা বলছে, ভাইজি তুমি এখন ঘুমাও নাই, পানি চেয়েছি অনেক সময়, আমি তো প্রথম রাত্রিতে তোমার কাছে চেয়েছিলাম, যাওয়ার পরে ঘুমাই গিয়েছি, রাত শেষ হয়ে গেল, তুমি এখন পর্যন্ত ঘুমাও নাই রে বেটা। আমার বন্ধুগণ মা আল্লাহকে ডাকতে বলেন, মারি আমার এই বাইজিকে বাইজি রাখিও না, আমার বাইজিকে তুমি আল্লাহর ওলি বানাই দাও। যেরকম আল্লাহু আকবার। দোয়া কার? আল্লাহ। সামনের চার পুরো করে, পিছনে যারা আছে পুরো করে, খেয়াল করেন। আজকের আলোচনা হলো মা বাবার হক। বুঝে গেছে? মা বাবা। আবার মা বাবার আলোচনাটা আসবে এরকম যে মা বাবা কর্তৃক সন্তান আবার মুশরিক হয়, কাফির হয়, অন্য ধর্মাবলম্বী হয়। এবং মা বাবার অনেক সময় কথা অমান্য করে চলাটাও বাঞ্ছনীয় শ্রেয় হয়। এখানে অনেকগুলো বিষয় থাকতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি তোমাদেরকে নির্দেশ করলাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবা যদি
খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, মা বাবা যদি হিন্দু হয়, সর্বনিম্ন যদি সুইপার হয়, তবু তোমার মা বাবার খেদমত করো, হুকুম কার? আল্লাহ। প্রিয় ভাইয়ের আবার খেয়াল করুন, এই তাফসীরের ভিতরে আমি একটু পর ঢুকতে চাই। মায়ের কথা বলতে গিয়া, বাবার কথা বলতে গিয়া আমার বন্ধুবান খেয়াল করুন, সুলাইমান নবীর জমানায় আপনি একজন কর্মকর্তা, শিক্ষিত মানুষ, ওই পুস্তক ঘাটবেন, আমার আলোচনা পাবেন। জীবন কোনোদিন এই অবস্থা করে নাই, এই ঘটনা কোনোদিন বলে নাই। আজকে কেন যেন মনে হলো এই এলাকার মধ্যে আলোচনাটা করবো। কারণটা হলো, আমি যখন যে এলাকায় যাই, সেই এলাকায় যাওয়ার পরে একটা জিনিস অবদান করি, কোন আলোচনা খাবি, কেমন আলোচনা খাবি, সেটার উপর ভিত্তি করে আলোচনা করার জন্য চেষ্টা করি। বন্ধুরা আমার খেয়াল করুন, সুলাইমান নবীর জমানায় আমার বন্ধুগণ, একটা যুবক মা বাবার খেদমত করত, মা বাবার দেখভাল করত, মা বাবাকে কথাটা গুরুত্ব বলার সুযোগ দেই নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ছেলেটা একদম অতল সমুদ্রের মধ্যে এক ঘূর্ণি পায়ে টর্নেডো বাতাসে তাকে নিয়ে চলে গেল অপর সমুদ্রের নিচে, অত্যন্ত গভীর 34,000 ফিটের নিচের মধ্যে। কত হাজার? 34,000 ফিটের মধ্যে, 34,000 সমুদ্রের গভীরে শুয়ে সেখানে ইবাদত করে, বন্দী করে। আমার আল্লাহ সেখানে খাওয়ায়, আমার আল্লাহ সেখানে উড়ন্ত পাখির কাবাব খাওয়ায়, আমার আল্লাহ সেখানে ফলমূল খাওয়ায়। আমার আল্লাহ তার প্রত্যেকটি দুনিয়ার স্বাদ যতগুলো ভোগ করেছে, সমস্ত ভোগের খাবারগুলো তাকে সেখানে খাওয়ায়। তাহলে বলুন তো, কত সমুদ্র পানির নিচে যুবক কেমন সেখানে থাকে, কেমন সেখানে ইবাদত করে, কেমন সেখানে খায়, এত কিছু হাত কার? কথা কি বোঝেন আমার? ঘটনাটা কি বুঝতে পারছেন? সুলাইমান নবী তার তক্তার মধ্যে বসে আছেন, বা তার সিংহাসনের মধ্যে বসে আছেন। গোটা জাহানের বাদশা, পৃথিবীতে 2 জন মুসলমান পৃথিবী শাসন করছে, এক হলো সুলাইমান নবী আর আবু বকর সাহ। ঠিক কিনা? এই 2 জন মানুষ মুসলমান, এরা পৃথিবী শাসন করছে। ঠিক কিনা? কাফিরদের মধ্যে আছে, সেটা ওইদিকে গেলাম না। সিংহাসনে বসে দেখতে পাইলেন অপর সমুদ্রের মধ্যে এমন একটা ঘূর্ণিঝড়, এমন একটা টর্নেডো উঠছে। এই টর্নেডো, ঘূর্ণিঝড় এবং গোটা সমুদ্রের পানিটাকে আকাশ পর্যন্ত এরকম করে ঘোরাচ্ছে। সুলাইমান নবী তার মন্ত্রীকে বললেন, কারে বললেন? সুলাইমান নবী তার এক মন্ত্রীকে বললেন। বুঝা গেছে আমার কথা? মন্ত্রী। কার মন্ত্রী? সুলাইমান নবীর মন্ত্রী। এই সুলাইমান নবীর মন্ত্রীকে যখন বললেন যে মন্ত্রীর নামটা খেয়াল রাখবেন, আসিফ ইবনে বরখিয়া, আসিফ ইবনে ওই মন্ত্রীর নাম কি? আসিফ ইবনে বরখিয়া। মনে রাখবেন না। এই মন্ত্রী জিনদের প্রেসিডেন্ট, জিনদের কি? জিন জাতিদের প্রধান। সুলাইমান নবী বললেন, আসিফ ইবনে বরখিয়া, তোমাকে আমি নির্দেশ করলাম, আমি কেন যখন সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, অবশ্যই ওখানে কোন আল্লাহর কুদরত চলতেছে। সেই কুদরতটা দেখার জন্য তুমি চলে যাও, সেটা দেখো।
কি আছে, কি সেখানে হয়, সেটা নয় আমাকে আনার জন্য, দেখার জন্য চেষ্টা করো। এই আসিফ ইবনে বরখিয়া সুলাইমান নবীর নির্দেশে জিনের প্রেসিডেন্ট, জিনের বাদশা, জিনের প্রধান সমুদ্রের মধ্যে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে অতল সমুদ্রের নিচের মধ্যে যাইয়া দেখতেছেন চার দরজা বিশিষ্ট একটা মসজিদ ঘর। একটা মসজিদ ঘরের মধ্যে সব দরজা খোলো, কিন্তু মসজিদ ঘরের মধ্যে কোনো পানি ঢোকে না, জান্নাতি কোনো পানি ঢোকে না। আমার বন্ধুগণ, ওই মসজিদের মধ্যে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার চেহারা সুন্দর, সুন্দর তার বর্ণ, সুন্দর তার সুন্দর সুচির চেহারা। আমার বন্ধুগণ, সে বলে না চলে একের পর এক সিজদা দেয়, রুকু করে সিজদা দেয়, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে প্রার্থনা করে। আমার বন্ধুগণ, আসিফ ইবনে বরখিয়া এদিকে আশ্চর্য হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সে ওই গোটা মসজিদটা তুলে নিয়ে আমার বন্ধুগণ সাগরের কিনারার মধ্যে তুলে আনলেন সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে যখন তুলে নিয়ে আসলেন, সুলাইমান নবী দেখতে পাইলেন, হায় রে সর্বনাশ, এটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? সমুদ্রের নিচে মসজিদ কেমনে গেল? ওই মসজিদের আবার চারটা দরজা উন্মুক্ত, জানলাগুলো উন্মুক্ত, মসজিদের মধ্যে যুবক নামাজ পড়ে, এটা কিভাবে সম্ভব? এটা তো আমার মাথায় কোনো কাজ করে না। আমি একজন নবী ভাইয়া যদি বুঝতে না পারি, এটার পুরো একমাত্র আল্লাহ ভালো জানে। আমার বন্ধুগণ, গোটা মসজিদগুলো দরজাগুলো নাড়ে এবং ছাড়ে, জানলাগুলো নাড়ে এবং ছাড়ে, আর চিন্তা করে এটা কিভাবে সম্ভব? সমুদ্রের মধ্য থেকে আসিফ ইবনে বরখিয়া তুলে আল্লাহ কোনো পানি স্পর্শ করে নাই, যুবকটার গায়ে কোনো পানি নাই, মসজিদের ভেতরে কোনো পানি নাই, অতল সমুদ্রের নিচে এটা কেমনে গেল, কিভাবে এটা সম্ভব? আমার বন্ধুগণ, সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল, যুবককে কেমনে জিজ্ঞাসা করবে? একের পর এক নামাজ পড়ে, একের পর এক রুকু আর সিজদা করতে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা খেয়াল করুন, সুলাইমান নবী আসিফ ইবনে বরখিয়া বললেন, এ জিনের বাদশা, এ জিনের প্রধান, আমার মন্ত্রী, বলো এটা কেমনে সম্ভব? জিনের ওই প্রধান বলতেছে, ও রাজা মশাই, ও আল্লাহর নবী সুলাইমান নবী, আমি আপনাকে এর ব্যাখ্যা দিতে পারবো না, এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এর ব্যাখ্যা কে জানে? আল্লাহ। খারাপ লাগা না? প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ যে আছেন, আল্লাহ জি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হলো অদৃশ্যের মালিক, গায়বের মালিক, প্রকাশের মালিক। আল্লাহ হলো উচ্চ, আল্লাহ পাক হলো একমাত্র মহান কিছুর মালিক, মহান ক্ষমতার মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর সামনে তুলে ধরলেন পৃথিবীর মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, পৃথিবীর মানুষকে শিক্ষিত করার জন্য, পৃথিবীর মানুষগুলোকে মা বাবার সম্মান দেওয়ার জন্য, পৃথিবীর মানুষগুলোকে মা বাবার ইজ্জত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চমৎকার খেলা দেখাইলেন। সুলাইমান নবী, আমার বন্ধুগণ, আমার সুলাইমান নবী, আল্লাহর নবী সুলাইমান নবী, সে নিজেই আর কোন কিনা পারছিল না, আল্লাহকে কি জিজ্ঞাসা করবেন, কি প্রশ্ন করবেন, অত বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সুলাইমান নবী, কি চিন্তা করো, কি তোমার এত চিন্তা, কি তুমি আমার পুত্র সম্পর্কে জানো না, আমার ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো না, আমি কি পারি না? এই কথা যখন আমার আল্লাহ পাক বললেন, সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি সব কিছু পারেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি আমার একটু বুঝাই দেন, এর কারণটা কি, এর তথ্যটা কি, আমি আপনার কাছে জানতে চাই, আমাকে জানিয়ে দেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুলাইমান নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমাকে অবগত করছি, তুমি ওই যুবককে প্রশ্ন করো। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, তুমি ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক তোমাকে উত্তর দেবে। ফজরের নামাজের পরে জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ।
স্টাডি করিবে। খেয়াল করো, সুলাইমান নবী ওই যুবককে প্রশ্ন করলেন, যুবক, এই অতল সমুদ্রে তুমি কেমনে গেছো? আর এই মসজিদে তুমি আশ্রয় কেমনে গেছো? আমাকে তুমি কি বলবো? যুবক বলছে, হ্যাঁ অবশ্যই বলবো। আপনার পরিচয় কি? যুবক বলতেছে, আপনার পরিচয়টা কি? যুবকটা একদম সাধারণ মানুষ। কি মানুষ? সাধারণ মানুষ। যুবক বললেন, আল্লাহর গোলাম, আমি আপনার প্রশ্ন উত্তর দেব, আপনার পরিচয়টা আগে দেন। যুবক যখন পরিচয় চাইলেন, সুলাইমান নবী বললেন, আমি বলেন সুলাইমান নবী। কি নবী? যে আপনি পিপিলিকার কথা বুঝতে পারেন, পৃথিবীর সব জীবজন্তুর কথা বুঝতে পারেন, কীট পতঙ্গের কথা বুঝতে পারেন, তাহলে আমার বিষয়টা আপনি কেন জানেন না? আমার বিষয় কেন আপনি জানেন না? সুলাইমান নবী বলছেন, হে যুবক, আল্লাহ আমার বলছে তোমারে জিজ্ঞাসা করার জন্য, এই লেগে তোমারে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে, তাহলে তো আপনারে জিজ্ঞাসা করি। আল্লাহ আপনার ঠিক আছে বলতেছি। আচ্ছা বলুন তো, এই ওয়াজটা কি কোনোদিন কি শুনছিলেন? কোন ক্যাসেটে শুনছেন? মোবাইলে, ইউটিউবে নতুন একটা তথ্য দিয়ে যাচ্ছে। এই আলোচনা শুনে যদি উঠাউঠি করে, বুঝতে হবে যে শয়তান তারে নিয়ে গেছে। কারে? শয়তান যদি আমাকে আপনাকে এই মাহফিল থেকে উঠে নিয়ে যায়, এটা কি ভালো লক্ষণ? এই মাদ্রাসার ছাত্র নাই, একটু হাত পাকে করা দরকার। যুবক তখন প্রশ্ন করল, প্রশ্নের উত্তর এইভাবে দিলেন সুলাইমান নবী, যুবক রে, আমি তোমাকে প্রশ্ন করব, এটা আমার আল্লাহ নির্দেশ করেছেন, এই জন্য তোমার কাছে জানতে চাই, দয়া করে আর কোনো প্রশ্ন করিও না, আমাকে তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক তখন বলতেছে, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, দুনিয়ার জমিনে আমার বাবা মা বৃদ্ধা এবং বৃদ্ধ ছিল, আমার মায়ের খেদমত করতাম, আমার বাবার খেদমত করতাম, আমার
মা বাবার নাম নেবেন, মা বাবার দোয়া কবুল হবে না? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের উপর নির্দেশ করলাম, আমি মানুষদের প্রতি আমি নির্দেশ করলাম, সকল মাখলুকের প্রতি আমি নির্দেশ করলাম, মা বাবার খেদমত করা, মা বাবার দেখভাল করা, মা বাবার সেবা করা, মা বাবাকে তোমরা সুসেবা করো, চিকিৎসা দাও, মাজুর হলে তোমরা সকল প্রকার দেখভাল পর্যন্ত করো। ও বন্ধুরা আমার, আল্লাহ নির্দেশ করলেন, আর আমরা মা বাবাকে করলাম না, আমরা মা বাবাকে বলি বুড়া, মাকে বলি বুড়ি, বাবাকে বলি বুড়া। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, আজকে আপনি আপনার বাবাকে বুড়া বললেন, মা কি বুড়ি বললেন, আপনি আগামী দিন কি বুড়া বুড়িও হবেন না। খারাপ লাগে না? ওই যখন বললাম সুলাইমান নবী, আমার মা আমার বাবা দুইজনের দোয়া আমার আল্লাহ কবুল করল। আমার দুনিয়ার জীবন থেকে আমার মা যেদিন মারা যায়, আমি দুনিয়ার জীবনে সবচেয়ে বড় নিয়ামত হারাইছি। আমার বাবা যেদিন মারা গিয়েছে, দুনিয়ার জীবনে সবচেয়ে বড় গাছটা হারিয়ে ফেলেছি। আমার মা বাবা যেদিন চলে গেল, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ এই বাড়ি কি হবে, এই ঘর কি হবে, এই জমি কি হবে? আল্লাহ আমার তো এই সবার দরকার নাই। পৃথিবীর জমিনে আমার জীবন সার্থক ছিল আমি যখন আমার মায়ের খেদমত করেছি, আমার বাবার খেদমত করেছি, তখন আমার জীবন সার্থক ছিল। এই কথা বলতে বলতে আমি যখন ঘর থেকে বাইর হইলাম, বাইর হওয়ার পরে কয়েকদিন ধরে কয়েকদিন ধরে একটানা হাঁটলাম, হাঁটতে হাঁটতে এই সমুদ্রিক কিনারার মধ্যে আমি বসলাম। সমুদ্রিক কিনারার মধ্যে একটা আমি মসজিদ ঘর পাইলাম। এই মসজিদ ঘরটার মধ্যে আমি ইবাদতের জন্য দাঁড়াই গেলাম। ইবাদতের জন্য যখন দাঁড়াই গেলাম, সেই ইবাদতের মধ্যে দাঁড়াইলাম, অমনি মসজিদ খানা নড়তে শুরু করলাম। মসজিদ খানা নড়তে হঠাৎ করে মসজিদটা উড়াল দিলাম। মসজিদটা উড়াইতে উড়াইতে সমুদ্রের মাঝখানে গিয়া এমন একটা হাওয়া শুরু হয়ে গেল, চোখের পলকে সমুদ্রের নিচের মধ্যে নিয়ে গেল। দেখলাম পানির মধ্যে আমি অবস্থান করলাম। মসজিদের মধ্যে কোনো পানি ঢোকে না, মসজিদের জানলাগুলোতে কোনো পানি ঢোকে না। আমি যখন কোনো জায়গায় যাই, পানিগুলো সরে যায়। আমি যখন কোনো পথে যাই, পানিগুলো সরাই যায়। সেখানে আমি সুখ না পাই। আমি দুনিয়ার জমিনের মতো সুখ না পাই, দুনিয়ার জমিনের মতো আবহাওয়া পাই। জোরে জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতার ক্ষমতা আল্লাহ। এই কথা যখন বললেন যে আপনি কি কোন নবী দাওয়াত গ্রহণ করেছেন, প্রশ্ন করছেন কে? সুলাইমান নবী। কাকে প্রশ্ন করছেন? ওই যুবককে প্রশ্ন করছেন, আপনি কি কোন পয়গাম্বরের কি দাওয়াত গ্রহণ করেছেন? যে হ্যাঁ। কোন পয়গাম্বর? যে ইব্রাহিম খলিলের আমি দাওয়াত গ্রহণ করেছি। ইব্রাহিম খলিলকে চেনেন তো আপনারা? আওয়াজ দেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাগ করলেন না? রাগ করছেন কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যুবক হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনয়ন করছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সুবহানাল্লাহ। সেই সূত্রে ওই যুবক আমাদের বংশের মধ্যে পরিচয় আছে না? আমরা ইব্রাহিম খলিলের কি বংশধর না? ইব্রাহিম খলিলের বংশধরের মধ্যে আমাদের নবীর জন্য কথা বলতে সে সূত্রে আমরা কি এই যুবকের ঘটনাটা দরকার আছে না? এই যুবক বলেন যে আমি ইব্রাহিম খলিলের দাওয়াত গ্রহণ করেছি এবং আল্লাহ কি করেছি।
সুলাইমান নবী হিসাব করে দেখলেন ওই যুবকের বয়স ওই দিন পর্যন্ত 5000 বছর। কত বছর? 5000 বছর পরে দেখা হলো কার সঙ্গে? সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে দেখা হলো? সুলাইমান নবী আল্লাহু আকবার বলে চিৎকার করে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি সর্বক্ষমতার মালিক। আল্লাহ এই যুবকের বয়স যদি 5000 বছর হয়, তার একটা চুল পাকে নাই, শরীরের চামড়া ঢিল হয় নাই, দাড়ি পাকে নাই, আল্লাহ কেমনি তুমি এটা করতে পারলা? জোরে জোরে বলো সুবহানাল্লাহ। একটা চুল পাকে না, দাড়ি পাকে না, শরীরের চামড়া ঢিল হয় না। সুলাইমান নবী চিৎকার করে চিন্তা করে গেল যে আল্লাহ তুমি পারো একমাত্র। সুবহানাল্লাহ। 5000 বছর বয়স, তার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হে আল্লাহ বললাম, তাহলে আপনি মানে কি কি খান, আপনার কি খাবার পাওয়া? ওই যুবক বলল, ও সুলাইমান নবী, আমার মনের মধ্যে যা নিরাপদ হয়, উড়ন্ত পাখির কথা যখন মনে পড়ে, উড়ন্ত পাখি কামাও হয়ে আমার কাছে স্বর্ণের থালার মধ্যে চলে আসে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কেউ করুন, যখন আমার কাছে ফল বলেন খাবার ইচ্ছে হয়, তরমুজের মধ্যে একটু বড় ফল আমার কাছে যায়, ওই তরমুজের মতো বড় ফলটা যখন আমি খাওয়া শুরু করি, দুনিয়া জুড়ে যত ফল আছে, যত খাবার আছে, সব ফল খাবারের স্বাদ ওই ফলটার মধ্যে আমি পাই। আর দুনিয়ার জমিনে আমি খেয়েছি, পায়খানা করেছি, আমি অল্প সময়ের মধ্যে যতগুলো খাবার খাই, আমার কোনো প্রস্রাব নাই, আমার কোনো পায়খানা নাই, আমার কোনো গোসল দিতে হয় না, আমার কোনো কিছুর প্রয়োজন হয় না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে অল্প সিস্টেমে আমি আর কোনোদিন আমাকে কোনো গোসল দিতে হয় নাই, আর কোনো কিছু করতে হয়নি, পায়খানা প্রস্রাব করতে হয় নাই, ওজন করতে হয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি কি সাধারণ মানুষ ছিল কিনা? সাধারণ মানুষ ছিল তো। সে মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দেয়। তাহলে আমরা দুনিয়া যদি আমার আপনার মায়ের খেদমত করতে পারি, মা বাবার সেবা করতে পারি, মা বাবার হক আদায় করতে পারি, আমার মা, আমার বাবা, আপনার বাবা, আপনার মা যদি আপনার উদ্দেশ্যে হাত ধরে দোয়া করে, আপনি 24 ঘন্টার মধ্যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? তাহলে পৃথিবীর জমিনে অল্প আমলে অনেক বড় মর্যাদার অধিকারী হওয়া যায়। কথা বলে ঠিক।